আজকের ক্লাসে আমার প্ল্যান ছিল প্রথমেই তোমাদেরকে ২ এর পরিপূরক, ১ এর পরিপূরক এই জিনিসগুলা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে আমার কাছে মনে হইলো যে তোমাদের আরেকটা জিনিস সম্পর্কে জানা দরকার, সেটা হলো গিয়া সাইন্ড নাম্বার বা চিহ্নযুক্ত সংখ্যা। আ দেখো, আমি তোমাদের সাথে বিগত যতগুলা ক্লাসে আলোচনা করছি, বিভিন্ন সংখ্যা নিয়ে আলোচনা করছি। অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমেল, বাইনারি সবকিছু নিয়ে আলোচনা করছি। সেটার পূর্ণ সংখ্যা, অপূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করছি। কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি একবারও পজিটিভ সংখ্যা এবং নেগেটিভ সংখ্যা নিয়ে কিন্তু আলোচনা করি নাই। তোমরা খেয়াল করে দেখো। কিন্তু একটা সংখ্যা তো পজিটিভও হইতে পারে, আবার নেগেটিভও হইতে পারে, তাই না? এখন এই ২ এর পরিপূরক বা ১ এর পরিপূরক মূলত তোমার নেগেটিভ সংখ্যার মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কারণ কম্পিউটার যখন কোনো সংখ্যার ইনপুট নেয়, ঠিক যেমন ধরো ২ নিল, ৫ নিল, ১০ নিল, এই সংখ্যাটা যখন তুমি ওরে ইনপুট দিবা বা ও বাইনারি আকারে তোমার কাছ থেকে ইনপুট নিবে, ও আগে কিন্তু এইটা ডিসাইড করে নিবে যে তুমি ওকে ৫ সংখ্যাটা ইনপুটে দিতেছ, এইটা কি ও পজিটিভলি নিবে, মানে পজিটিভ ৫ নিবে না নেগেটিভ ৫ নিবে। ঠিক আছে? তো এই জিনিসটার জন্য মূলত তোমার ২ এর পরিপূরক প্রয়োজন পড়ে নেগেটিভ মান নির্ণয়ের জন্য। কিন্তু তার থেকেও বেশি ইম্পোর্টেন্ট একটা ব্যাপার হইলো ২ এর পরিপূরকের যেই গঠনটা বা বিট সংখ্যাগুলা কেন হয়, কিভাবে হয়? ছোটখাটো অঙ্ক করলে হয়তোবা তোমার এই সাইন বিট না জানলেও চলবে। ছোট অঙ্ক বলতে আমি বুঝাইতে চাইছি যে ছোট সংখ্যার অঙ্ক। কিন্তু বড় সংখ্যার অঙ্ক করতে গেলে অনেকেই প্রবলেমে পড়ে যে আসলে ওরা বিট উল্টাপাল্টা করে ফেলে। আচ্ছা, এখন তাইলে আগে আমাদের জানতে হবে সাইন বিট কি? এবং তার আগেও এটা জানতে হবে যে আমরা কম্পিউটারের যে সংখ্যাগুলা আমরা জানি যে কম্পিউটার বাইনারি ছাড়া আর অন্য কোনো সংখ্যা বুঝে না। তো ও যতগুলা সংখ্যা আছে, যত ক্যারেক্টার আছে, যা আছে সবকিছু কি করে 0 আর 1 এ কনভার্ট কইরা স্টোর করে। এখন স্টোর করার জন্য তো একটা স্পেসের দরকার আছে বা কোনো একটা ডিভাইসের প্রয়োজন পড়ে যে আমি কম্পিউটারকে কোনো একটা জিনিস স্টোর করতে দিব। হইতে পারে সেটা স্থায়ী বা অস্থায়ী। বাট স্টোর করার জন্য তো কোনো একটা প্রক্রিয়ার প্রয়োজন, কোনো একটা ডিভাইসের প্রয়োজন। সেই ডিভাইসটার নাম হলো গিয়া রেজিস্টার। তোমরা তোমাদের অধ্যায় ৩ এর ডিজিটাল ডিভাইসের লাস্টে রেজিস্টার সম্পর্কে অনেক বিস্তারিত জানতে পারবা। বাট আপাতত আমি তোমাদেরকে শুধু এইটুকু বইলা রাখি যে রেজিস্টার হইলো কম্পিউটারের যে মেমোরি, মানে যেখানে ডাটা সেভ রাখে, সেই মেমোরির একটা অংশ। যেখানে তুমি আ কম্পিউটারকে ডাটা সংরক্ষণ করতে দিবা বা ও সংরক্ষণ করে রাখবে। এখন এই রেজিস্টার গুলা কাজ করে, মানে রেজিস্টার মানে কিন্তু এটা মেমোরির একটা অংশ। এখন মেমোরিতে তোমরা খেয়াল করে দেখো, ওইখানে কিন্তু যে স্পেসটা থাকে, স্পেসের সিস্টেমটা কিন্তু এরকম যে তুমি হয় ৫১২ থাকে বা ২৫৬ থাকে, ১২৮ থাকে বা ৬৪ থাকে। মানে এইভাবে সংখ্যাগুলা কিন্তু একটা নির্দিষ্ট ফরম্যাটে আগায়। তো তোমরা যদি এটা খেয়াল করো, তোমরা দেখবা যে ৮ থেকে জাস্ট শুধু ২, ২ করে গুণ দাও, তোমরা একদম ১ টেরাবাইট পর্যন্ত চলে যেতে পারবা। যে ৮ এর ২ হলো কত? ১৬। মানে তুমি যদি একদম আগের আমলের মেমোরির কথা বলো, কেউ মেমোরি কার্ড কিনতে চায় বা আ কোনো মেমোরি ইউজ করবে, তার কম্পিউটারের জন্যই হোক, তারা কিন্তু হয় ২ এর পাইতো, না হলে ৪ এর পাইতো, নাহলে ৮, ১৬, ৩২, ৬৪ এইভাবে কিন্তু মেমোরি গুলা হয়। ঠিক আছে? মেমোরি কিন্তু এভাবে আ মানে randomly হবে না যে তুমি ৩ নিলা, যে ওইটার আ এ সাইজ ৩ এমবি বা ওইটা ওই মেমোরির সাইজ ৫ এমবি বা ১০ এমবি, এইভাবে হয় না। ঠিক আছে? ওদের একটা নির্দিষ্ট ফরমেট আছে। ওদের এই ফরমেটে যে রেজিস্টার যেই কোন একটা ডাটা যখন স্টোর করে, ওরা কি করে? একটা বাইট ইউজ করে। একটা বাইট অর্থ বুঝায় আ এই ধরো একটা বাইট, ধরো এই পুরাটা একটা বাইট। ঠিক আছে? এবং এই একটা বাইটের মধ্যে থাকে হলো ৮ টা বিট। ঠিক আছে? এবং এখন বলতে পারো বিট কি? আমরা যে বাইনারি সংখ্যাগুলা বলি ০, ১, ০, ১, যখন আমি একটা বাইনারি মান বের করি ০, ১, ০, ১, ১, ১, প্রত্যেকটা সংখ্যা হলো একেকটা বিট। ক্লিয়ার? প্রত্যেকটা সংখ্যা হইলো একেকটা বিট। এবং তুমি যখন ওরে একটা ডাটা স্টোর করতে দিবা, হইতে পারে তোমার বিটটা হইলো ৩ টা। যে তুমি ধরো এটা ৫ এর বাইনারি মান। তুমি ওরে ৩ টা বিটের কোন ডাটা স্টোর করতে দিলা। কিন্তু ও স্টোর করতে হলে ওর মিনিমাম ৮ টা বিট খরচ করতে হবে। মানে একটা বাইট খরচ করতে হবে। ও ১ বাইটের নিচে কোন ডাটা কিন্তু ইনপুট করতে পারে না। আর ১ বাইট মানে হইলো ১ বাইট মানে হইলো
বিট। এটা এই ব্যাপারে তোমাদের মধ্যে ২ ও মোটামুটি বিস্তারিত একটু আলোচনা করা আছে এই মেমোরি সম্পর্কে। তো এখানে আমি একটা সিম্পল জিনিস মাথায় ঢুকায় নাও। তুমি যখন কম্পিউটারকে কোনো ডাটা ইনপুট করতে যাবা বা স্টোর করাইতে যাবা, ওর মিনিমাম ১ টা বাইট খরচ হবে। ঠিক আছে? তোমার হইতে পারে তুমি জাস্ট খালি 1 শুধু এই একটা 1 ই তুমি স্টোর করতে চাইতেছো। কিন্তু ওর খরচ করতে হবে পুরা ১ টা বাইট মানে ৮ টা বিট। ক্লিয়ার জিনিসটা? যে ও ১ বাইটের নিচে তোমার স্টোরটা করবে না। তো এই যে একটা বাইট, এই একটা বাইটের মধ্যে যে ৮ টা বিট আছে, এই ১ম বিটটারে বলা হয় সাইন সাইন বিট। ঠিক আছে? ১ম বিটটারে বলা হয় সাইন বিট এবং এর পরের যেই আ ৭ টা বিট আছে, এইটাকে বলা হয় ডাটা বিট। ঠিক আছে? এটুকু আগে ক্লিয়ার হয়ে নাও যে আমি যখন কোনো কম্পিউটারে ডাটা স্টোর করতে যাব, সেই ডাটাটা যদি ১ বিটেরও হয়, আমার মিনিমাম ৮ টা বিট খরচ হইতেছে এবং সেই ৮ টা বিটের মধ্যে ১ম টা হলো সাইন বিট মানে চিহ্ন যে সংখ্যাটা কি পজিটিভ নাকি নেগেটিভ আর বাকিটা হলো অ্যাকচুয়ালি ওই ডাটা মূল ডাটাটা। ঠিক আছে? এখন ধরো তুমি এই ৫ সংখ্যাটা মানে এই ৫ সংখ্যাটা তুমি কোনো কম্পিউটারে স্টোর করবা। ঠিক আছে? তো ৫ সংখ্যা তো কম্পিউটার বুঝে না। কম্পিউটারের এটা বুঝে বাইনারি মান মানে 101 তাহলে তুমি এই যে ডাটার যে বিট আছে, এই জায়গাটায় তুমি দিলা 101 ক্লিয়ার? যে আমার এখানে এই ৮ টা বিটের মধ্যে ৩ টা বিট আমি আ আ ইউজ করছি আমার মেইন ডাটাটা লেখার জন্য। এই সাইন বিটটা হলো যে এখানে যদি 0 থাকে, মানে ১ম বিটটা যদি 0 থাকে তার মানে বুঝে নিবা সংখ্যাটা পজিটিভ। আর যদি সংখ্যাটা নেগেটিভ হয় তখন সেইখানে হয় 1 ঠিক আছে? তো যেহেতু আমি এখানে তোমার ধরো ৫ আ +৫ ই আমি ইনপুট করতে চাইতেছি, তাহলে আমি এখানে দিব 0 ঠিক আছে? তো আমার ৪ টা বিট কিন্তু পূর্ণ হয়ে গেল। বাকি থাকলো কি আমার আরো ৪ টা বিট। তাই এই ৪ টা বিট তুমি 0, 0, 0 দ্বারা পূর্ণ করে দাও। ঠিক আছে? এখন যদি তুমি এই জিনিসটার বাইনারি মান দেখো, আমার এই ডাটা বিটটা যদি তুমি সেটার ডেসিমেল মান আ ক্যালকুলেট করো দেখবে এটা কিন্তু 5 ই থাকে। ঠিক আছে? এই 0 দেওয়ার কারণে কিন্তু আ এই ভ্যালুটা কিন্তু কোন চেঞ্জ হয় না। ঠিক আছে? তো এইটা হলো গিয়ে মূলত সাইন বিট আ মানে সাইন বিটের কাজ। যে তুমি এই 0 আর 1 দ্বারা বুঝতে পারবা সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ। এখন তোমরা ভাবতে পারো যে আচ্ছা আমি যদি তাহলে আ -5 লিখি, -5 লিখলে তাইলে তো আমার এখানে জাস্ট শুধু 1 দিলেই সংখ্যাটা হয়ে যায়। তোমাদের অনেকের এইরকম ভাবতে পারো যে এটা সাইন বিট আমি 1 দিলাম আর এই আ বাইনারি মানটা দিয়ে দিলাম। আ এই বিটগুলো পূর্ণ কইরা আর তাইলে আমার এটা -5 এর মান ইনপুট নিয়ে নিল। বা স্টোর কইরা নিল। বাট এই জিনিসটাই হলো গিয়া মূলত ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট এর কাজ। যে এখানে আসলে ওরা মাইনাস মানগুলারে এইভাবে স্টোর করে না। ঠিক আছে? ওরা মাইনাস মানগুলা স্টোর করার জন্য ওরা কি করে? এই যে ডাটা বিটটা আছে, এই যে ডাটা বিট, এই ডাটা বিটটারে ওরা কি করে? উল্টায়া করে। মানে উল্টানো বলতে বুঝাইতেছি যে এইটার যা আছে মানে যেখানে 0 সেখানে 1 আর 1 এর জায়গায় 0 কারণ বাইনারিতে সংখ্যাই ২ টা উল্টানো মানেই বুঝায় 0 রে 1 করা 1 রে 0 করা। যদি কখনো কোনো রেজিস্টারের ১ম বিট মানে সাইন বিটটা থাকে 1 এবং তারপরে যে ডাটা বিটটা থাকে তোমরা সবসময় এটা বুঝা নিবা যে ডাটা বিটটা কখনো তার প্রকৃত মানে থাকে না। প্রকৃত মানের বিপরীতে থাকে। যেমন এইখানে যদি -5 স্টোর করতে হয়, ও কি করবে? এই মানগুলারে উল্টায়া তারপরে বসাবে। যেমন 1, 1, 1, 1, 0, 1, 0 ঠিক আছে? এই যে আমি কোনো একটা বাইনারি সংখ্যা নিলাম, কোনো একটা বাইনারি সংখ্যা নেওয়ার পরে সেটাকে আমি বিপরীতকরণ করলাম মানে উল্টায়া দিলাম। এই জিনিসটারে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট অথবা একের পরিপূরক। আমি যে একবার জিনিসটা পরিবর্তন করে দিলাম। কিন্তু এই ওয়ান্স কমপ্লিমেন্ট টা অনেক পুরানো একটা ভার্সন। মানি ডাটা স্টোর করার জন্য অনেক পুরানো একটা ভার্সন। এখন বর্তমানে আমরা যে কম্পিউটারে নেগেটিভ মানগুলো যদি স্টোর করতে হয় তখন রেজিস্টার অ্যাকচুয়ালি
এখন আর এই ওয়ান্স কমপ্লিমেন্ট মেথডটা ফলো করে না, ওরা করে সেটা টুস কমপ্লিমেন্ট ফরম্যাট। এখন টুস কমপ্লিমেন্ট ফরম্যাটটা আসলে কি? এই যে আমি কোনো একটা সংখ্যা নিলাম, সেই সংখ্যাটাকে আমি উল্টায় দিলাম। আচ্ছা, এখানে তো আমার এটা 0 ই থাকবে। ঠিক আছে? আমি 0, তাহলে এখানেও থাকবে কি আমার 1। ঠিক আছে? জিনিসটা বুঝো। আমি যে প্রত্যেকটা সংখ্যারে উল্টায় দিলাম, এইটার সাথে যখন আমি 1 যোগ করে দিব, 1, 1, 0, 1, 1, 1, 1, 1। দেখো, ঠিক আছে? এই যে আমি যেই ডাটাটা পাইছি, সেই ডাটাটা যখন আমি উল্টায় দিতেছি, এইটাও কিন্তু -5 এর মান। ঠিক আছে? এটাও কিন্তু -5 এর মান। আবার এইটাও কিন্তু -5 এর মান। ঠিক আছে? এটাও কিন্তু -5 এর মান, এটাও কিন্তু -5 এর মান। এটা হলো ওয়ান্স কমপ্লিমেন্টে, আর এইটা হইলো টুস কমপ্লিমেন্টে। জিনিসটা ভালোভাবে বুঝো, হ্যাঁ? এই জিনিসটা অনেক পেঁচানো আছে। তো এইখানে আমার মূলত কমপ্লিমেন্টটা ব্যবহার করাই হলো যখন তুমি কোনো নেগেটিভ মান ব্যবহার করতে চাইতেছো বা ইনপুট করতে চাইতেছো, সেই জন্য তোমার ব্যবহার করা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা টুস কমপ্লিমেন্ট। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট অনেক ওল্ড ভার্সন এবং এটাতে অনেক জটিলতা আছে, অনেক অনেক অ্যান্সারের একুরেসি নিয়া প্রবলেম আছে। এইজন্য সর্বশেষ যেটা ভার্সন সেটা হলো গিয়া টুস কমপ্লিমেন্ট। এখন এইটার ভিতরে আসলে কি প্রবলেম বা এটার একুরেসি প্রবলেম কি, সেটা আসলে 0 র একটা ব্যাখ্যা আছে যে +0 -0 এর ব্যাখ্যা আছে। ওইটা যদি আসলে আমি করতে চাই, মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট তোমাদেরকে বেসিক কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি আসলে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি। তো এখন এই রেজিস্টারে যদি -5 স্টোর করতে হয়, হয় এইটা থাকবে, না হয় এইটা থাকবে। বুঝতে পারছো? যদি এইখানে এই -5 এর মান তোমার এই রেজিস্টারে ইনপুট করতে হয়, তখন আর আ এইগুলা থাকবে না। তখন আবার এখানেও 0, এইগুলা একটাতেও 0 থাকবে না। ঠিক আছে? এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আমি ধরো যেহেতু ২ এর পরিপূরকের মান নিয়ে হলো গিয়ে এখন স্ট্যান্ডার্ড ধরে আমি এইটাই ধরলাম। 1, 1, 1, ৩ টা 1, ৪ টা ৫ টা 0, 1, 1। এই রেজিস্টার থেকে কিন্তু আমি বুঝতে পারতেছি যে এইটা হইলো গিয়া নেগেটিভ সংখ্যা। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে যখন কোনো রেজিস্টারের ১ম বিট সাইন বিটটা 1 থাকে, এরপরে যে ডাটা বিটটা থাকে, এই ডাটা বিটের ভিতর যেই বাইনারি সংখ্যাটা থাকে, সেই বাইনারি সংখ্যার ১ এর পরিপূরক অথবা ২ এর পরিপূরক যদি তুমি রিভার্স করো, তখন তুমি এটার অ্যাকচুয়াল ভ্যালুটা পাইবা। যে আসলে এটার মান কত ছিল। তো এখানে একটা প্রবলেম আছে। দেখো, আমরা অনেকেই আমার মানে অনেক স্টুডেন্ট এই একটা প্রবলেম নিয়ে আমার সাথে প্রশ্ন করছে। আচ্ছা, এইখানে তো সংখ্যাটা হলো ৫। মানে অনেক ছোট একটা সংখ্যা। যখন এরকম ছোট একটা সংখ্যা কোনো রেজিস্টারে তুমি ইনপুট করতে চাইবা, আ এটা তেমন কোনো একটা প্রবলেম হইব না। কিন্তু ধরে নাও যে আমি যদি একটা বড় সংখ্যা নিয়ে কাজ করি। আচ্ছা, আমি যদি একটা বড় সংখ্যা নেই, ধরো ২ টা সংখ্যা নিলাম। একটা নিলাম +১২৮, আরেকটা নিলাম +১২৭। আচ্ছা, ১২৮ এর বাইনারি মান হবে তোমার ১ দিয়া ৭ টা ০। ঠিক আছে? ৩ টা ৩, ৭ টা। আর শুধু ১২৭ এর বাইনারি মান হবে ৭ টা ১। ঠিক আছে? এখন আমি যদি ১২৭ এই রেজিস্টারে এই ১ বাইটে ইনপুট করতে চাই, দেখো আমি এখানে ৭ টা ১ দিয়ে দিতে পারি। ১, ১, ১, ১, ১, ১। আমার ৭ টা ১ ডাটা বিটে চলে গেল। আর যেহেতু সংখ্যাটা পজিটিভ, আমি এখানে দিয়ে দিলাম ০। কিন্তু এখন ধরো আমি যদি ১২৮ ইনপুট করতে চাই, দেখো তো সেখানে কি হয়? এখানে আমার হয়ে যেতেছে কি ১, ০, ০, ০, ০, ০, ০, ০। দেখো এইখানে যে আমার সাইন বিট, হ্যাঁ? সাইন বিটে তো আসতেছে ১। এখন ১ মানেই তো বোঝা নেগেটিভ সংখ্যা। কিন্তু অ্যাকচুয়ালি কি সংখ্যাটা কি নেগেটিভ? সংখ্যাটা কিন্তু নেগেটিভ না, সংখ্যাটা কিন্তু পজিটিভ। এখানে ব্যাপারটা হলো কি, দেখো এখানে ডাটা বিট হলো কয়টা আমার? ৭ টা।
এই জন্য আমি এই ৭টা এখানে ডাটা বিটে বসায় দিতে পারছি। আর একটা সাইন বিটে আমি আমার চিহ্নটা দিয়ে দিতে পারছি যে 0 এটা একটা প্লাস সংখ্যা। কিন্তু যখন আমার ডাটা বিট হয়ে যাইতেছে ৮ টা, যখন আমার ডাটা বিটই হয়ে যেতেছে ৮ টা, তখন তো এই ৭ টা ডাটা বিটে এই ৮ টা তো আটানো সম্ভব না। তখন তুমি কি করতেছো? সাইন বিটটাও ইউজ করতেছো। কইরা তুমি এই জায়গায় আ কি পুরা ঘরগুলা পূর্ণ করতেছো এবং এই ১ম সংখ্যা 1 থাকার কারণে সাইন বিটে 1 থাকার কারণে তোমার কাছে মনে হইব রেজিস্টারটা মনে করব যে তুমি এটা একটা নেগেটিভ সংখ্যা দিছো। কিন্তু অ্যাকচুয়ালি সংখ্যাটা কিন্তু নেগেটিভ না। এটার মানে হলো এই যে তুমি যখন কোনো একটা সংখ্যা নিয়ে কাজ করবা, সে যে অনেক বড় একটা সংখ্যা হইতে পারে, সেটা ২০০, ৩০০, ৫০০, ১০০০ ও হইতে পারে। ঠিক আছে? সংখ্যাটার যখন আম ডাটা বিট, ডাটা বিট যখন ৭ টার বেশি হয়ে যাইব, ডাটা বিট যখন ৭ টার বেশি হয়ে যাইব, তখন তুমি আর এই ৮ বিট রেজিস্টারে কাজ করতে পারবা না। মানে ১ বাইট দিয়া তখন আর ওই ডাটাটা স্টোর করতে পারবা না। তখন তোমার আরেকটা বাইট নিয়ে আসতে হবে। তার মানে ১৬। বুঝতে পারছো জিনিসটা? যে এরপরে যদি তুমি ৮ টার বেশি ৭ টার বেশি ডাটা বিট আসে, তখন তোমার এখানে ইউজ করতে হবে ২ বাইটের রেজিস্টার। ২ বাইট মানে কি? ১৬ বিট। ১৬ বিটের রেজিস্টার ব্যবহার করতে হবে। এবং ১৬ বিটের যদি রেজিস্টার তুমি ব্যবহার করো, ১৬ বিটের ভিতরে সেম যে ১ম বিটটা থাকবে হলো গিয়া সাইন বিট, বাকি ১৫ টা থাকবে হলো ডাটা বিট। ঠিক আছে? যেহেতু এখানে ১২৮, এখানে আমার ডাটা বিট ৭ টার বেশি হয়ে গেছে, তখন কিন্তু আর তুমি এই ৮ বিট রেজিস্টারে এটা স্টোর করতে পারবা না। তখন তোমার এটার জন্য নিয়ে আসতে হবে ১৬ বিটের রেজিস্টার, যেটা মানে ২ বাইট খরচ করতে হবে তখন। তো একই রকমভাবে যখন তুমি আ আ ২৫৬ তে যাইবা, তখন তোমার এখানে ডাটা বিটই হয়ে যাবে তোমার ৯ টা। ঠিক আছে? তার মানে তখনও তোমার ১৬ বিট রেজিস্টার লাগতেছে। তো এরকমভাবে যখন ধরো তুমি ১৬ বিট রেজিস্টার ইউজ করতেছো, সেখানে ১ম সাইন বিট বাদে তোমার ডাটা বিট থাকে ১৫ টা। আর তুমি এমন কোনো একটা সংখ্যা নিছো যেটা এই ১৫ টা বিটের থেকেও বেশি হয়। মানে ডাটা বিটটাই ১৫ টা বিটের থেকে বেশি হয়। তখন কিন্তু তোমার ওই ২ বাইট রেজিস্টারও হইব না। তখন ওই ১৬ বিট রেজিস্টার চেঞ্জ কইরা তখন তোমার চলে যাইতে হবে ৩২ বিটের রেজিস্টার। ৩২ বিট মানে হলো কত? ৪ বাইট। ঠিক আছে? ৩২ এর পরে হলো কত? ৬৪, ৬৪ এর পর হলো তোমার ১২৮, এইভাবে এই জিনিসগুলা যে মাল্টিপ্লাই করতে থাকবা। মাল্টিপ্লাই করতে, করতে সবার লাস্টে যখন যায় ১০২৪ এ থামে। এই ১০২৪ মানে কিন্তু বোঝায় ১ টেরা। ১ এমবি, সরি। কেবি থেকে যদি আসে তাহলে ১ এমবি, আর এমবি থেকে আসলে ১ টেরা। তো বা জিপি। তো এই জিনিসটা হলো কি, ডাটা স্টোর করার জন্য তোমার সর্বনিম্ন দরকার হয় 1 বাইট। 1 বাইট মানে হলো ৮ বিট রেজিস্টার। যদি 1 বাইটে না হয়, ৮ বিট রেজিস্টার নিতেছো, সেখানে সাইন বিট বাদ দিয়ে যে ৭ টা ডাটা বিট আছে, এই ডাটা বিটে যদি আ ওই তোমার ডাটাটা স্টোর করার মতো ক্যাপাসিটি না হয়, তখন তোমার যাইতে হইব ১৬ বিটে। ১৬ বিটের পরে তোমার যাইতে হবে ৩২, ৩২ এর পরে ৬৪। এভাবে মানে জিনিসগুলা শুধু মাল্টিপ্লাই করা। তোমার আগাইতে হবে। যত বড় সংখ্যা নিবা, তত বড় রেজিস্টারের প্রয়োজন পড়ব। ঠিক আছে? কারণ আমার যখন সংখ্যা বড় হইব, ডাটা বড় হইব, আরো অনেক বড় রেজিস্টারের প্রয়োজন পড়বে। তো এইটা ছিল মোটামুটি তোমার সাইনড নাম্বার, যে তুমি আসলে বুঝতে পারবা কিভাবে যে একটা সংখ্যা পজিটিভ নাকি নেগেটিভ। তারপরে তুমি একটা সংখ্যার জন্য কয়টা বিট নিবা, সেটা তুমি বুঝতে পারবা। এই যদি রেজিস্টারের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। আর এই অঙ্কেই কিন্তু আমি তোমাদেরকে ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট আসলে জিনিসটা কি বা কিভাবে করতে হয়, সেটা কিন্তু আমি দেখায় দিছি, যে তুমি জাস্ট শুধু আ যেই প্রকৃত মান, এই জিনিসটাকে বলা হয় প্রকৃত মান। যখন তুমি কোন একটা, যেমন এখানে যে ছিল 101, এটার সাথে যখন তুমি কি করছো? আমার মিনিমাম যেহেতু ৮ টা বিট থাকা লাগবে। কারণ ১ বাইট ছাড়া ওরা ডাটা স্টোর করতে পারে না। তাহলে এখানে আমার আ আ এক্সট্রা লাগতেছে আরো কয়টা? ৫ টা। এক্সট্রা আমার লাগতেছে আরো ৫ টা। এখানে আমার কয়টা হইলো? টোটাল ৮ টা হইলো না? এই জিনিসটা হলো তোমার প্রকৃত মান। এই জিনিসটা হলো তোমার প্রকৃত মান। ঠিক আছে? এই প্রকৃত মানরে যখন তুমি উল্টায় দিবা, মানে উল্টায় দিবা বলতে 0 রে 1, 1 রে 0 করবা, মানে একবার করবা 1, 1, 1, 1, 1, 0, 1, 0। এই যে তুমি একবার উল্টায় দিছো, এইটাকে তুমি তখন বলবা ওয়ান্স কমপ্লিমেন্ট। এই একবার উল্টানো মানের সাথে তুমি যখন ১ যোগ করে দিবা, তখন সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট।
ক্লিয়ারলি বুঝতে পারছো? তুমি প্রত্যেকটা যখন মান নিবা, সংখ্যা নিবা, সেটা প্রকৃত মান আগে আ বের করে নিবা। প্রকৃত মান বের করার পর তুমি সেইটাকে একবার উল্টায়ে দিলে সেটা হবে ওয়ান্স কমপ্লিমেন্ট, সেটার সাথে ১ যোগ করলে হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট, যেটা আমরা সামনের যতগুলো অঙ্ক আছে সব টুস কমপ্লিমেন্ট দিয়েই করব। ঠিক আছে? সামনের ক্লাসে আমি টুস কমপ্লিমেন্টের কিছু ম্যাথমেটিক্যাল আ সমস্যা নিয়ে আলোচনা করব।